হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। এই ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তোমরা বুঝতে পেরে গেছো যে আমি ভার্ডওয়ান ইউনিভার্সিটির নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। তো ভিডিওর লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, লাস্টে আমি আগের ইয়ারের কোয়েশ্চেনটাও দিয়ে দেবো। ভার্ডওয়ান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে 5 ইয়ার্স বিএলএলবি অনার্স কোর্সের কিন্তু নোটিশ চলে এসছে। তো ভার্ডওয়ান ইউনিভার্সিটি এবারে এন্ট্রান্স নিচ্ছে। হ্যাঁ, আগের ইয়ার থেকে এই এন্ট্রান্স নেওয়াটা শুরু হয়েছে, তো এবারেও ইউনিভার্সিটি এন্ট্রান্স নিচ্ছে। তো আশা করি তোমরা এতদিনে সবাই নোটিফিকেশানটা দেখে নিয়েছো, যে নোটিশটা দিয়েছে ভার্ডওয়ান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা তোমরা অনেকেই চেক করে নিয়েছো, সবাই হয়তো ফর্ম ফিল আপও করে নিয়েছো। আজকে আমি ওই নোটিশটার সম্বন্ধে সব কিছু বলে দেবো। এলিজিবল ক্রাইটেরিয়া কী কী, এইচএসে কত মার্কস পেতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমরা আশা করি সবাই জানো, 5 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত। তো 21 তারিখে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তাদের মধ্যে থেকে কারা কারা 22 তারিখে রিটেন টেস্টটা দিতে পারবে সেটা একটা লিস্ট বেরোবে। তো তারপরেই তোমরা 26 তারিখে গিয়ে রিটেন টেস্টটা দিতে পারবে, অতএব 5 ইয়ার বিএলএলবি এন্ট্রান্স এক্সামটা। তোমরা জানো এখানে দুটো কলেজ আছে, এমএক্স ল কলেজ আর বেঙ্গল ল কলেজ। তোমাদের মেলে অ্যাডমিট কার্ড চলে যাবে, তোমরা সেটাকে বার করে এক্সামে বসতে পারবে। আর ভেন্যু হলো যেখানে ভার্ডওয়ান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস গোলাপবাগ ক্যাম্পাস, ওখানেই এক্সাম হবে। এখন ব্যাপার হচ্ছে কারা কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। অবশ্যই যাদের এইচএসে জেনারেলদের 45%, ওবিসিদের 42% আর এসসি এসটি 40%। তোমাদের অ্যাডমিশনটা কীভাবে হয়? তোমাদের অ্যাডমিশন হয়, এইচএসের নাম্বারটাও কিন্তু দেখা হয়, আর তোমরা যে রিটেন টেস্টটা দেবে সেখানের নাম্বার কিন্তু দেখা হয়। তো তারপরেই তোমাদের অ্যাডমিশনটা হয়। এরপর আমি তোমাদের সিলেবাসটা নিয়ে একটু বলি। যদিও সিলেবাস নিয়ে ভিডিও আমার চ্যানেলে আগেও এসছে, তা একবার বলে দিই, তোমরা কিন্তু জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়ে যাবে। মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারটা ভার্ডওয়ান ইউনিভার্সিটি সত্যি একটু কঠিন করে, আগের ইয়ারের কোয়েশ্চেন দেখে যা বুঝেছি। আর আসে তোমাদের 50 মার্কস জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশটা মোটামুটি সহজই আসে, আর তোমার ইংলিশের রাইটিং তোমার কারেন্ট ইনসিডেন্টের ওপর তোমরা কিন্তু দেখে যাবে, কারেন্ট ইনসিডেন্টের মধ্যেই রাইটিং আসে। আর 50 মার্কস আছে জেনারেল ইংলিশ থেকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ থেকে আসে 50 মার্কস। তোমরা কিন্তু অত নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, ভার্ডওয়ান ইউনিভার্সিটি একটু ঘুরিয়ে কোয়েশ্চেন করে, কিন্তু জেনারেল ইংলিশটা খুবই সহজ হয়। জেনারেল ইংলিশটা কিন্তু তোমরা পেরে যাবে, শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভালো করে দেখে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজটা। এটাই ছিল। আর তোমাদের জন্য আমি আগের ইয়ারের কোয়েশ্চেনটা লাস্টে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এইভাবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটা দিয়ে দিলাম, তোমরা ফার্স্ট করে দেখে নিও, আর যদি অসুবিধা হয় আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, ওখান থেকে চেক করে নিও। তো এখানে এক্সামের নিয়ম হলো যে একটা পেপার লিখে জমা দিয়ে তারপরে আবার একটা পেপার লিখে দিতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।